আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। রাতে ঘুমানোর আগে সূরা ইখলাস এইভাবে একবার পড়ুন, 1 মিনিটে টাকা আসবে। আপনারা সূরা ইখলাস একবার পড়লেই 1 মিনিটে টাকা পাবেন। রাতে যখন ঘুমাবেন, শুধুমাত্র ঘুমানোর আগে মনে রাখবেন, ঘুমানোর আগে আপনাদেরকে সূরা ইখলাস মাত্র একবার এভাবে পড়তে হবে। তাহলে আপনাদের কাছে 1 মিনিটের মধ্যে টাকা চলে আসবে। এটা খুবই শক্তিশালী একটি আমল সূরা ইখলাসের। সূরা ইখলাস আপনাদের তো পড়তে হবে মাত্র একবার, এটা তো আপনারা বুঝতে পেরেছেন। সূরা ইখলাসটির সঙ্গে আরও একটি এক শব্দের দোয়া পড়তে হবে। সেই এক শব্দের দোয়া এবং সূরা ইখলাস পড়ার উসুলায় মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলের কাছে 1 মিনিটে টাকা পাঠাবে এবং আপনারা সেই টাকা পেয়ে যাবেন। এটা আপনারা কোনো সাধারণ আমল বলেও মনে করবেন না, কারণ সূরা ইখলাসটি এবং এই আমলটির যে দোয়া রয়েছে, সেই দোয়াটির এই আমল যখন আপনারা করবেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলকে নিজেই সাহায্য করবে। আপনারা যারা এই আমলটি করবেন, সকলের কাছে একটি অনুরোধ রইল, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ভুলও কিন্তু আপনারা ভিডিওটি টেনে টেনে দেখবেন না, তাহলে কিন্তু কখনো আপনাদের কাছে 1 মিনিটে টাকা আসবে না। কারণ আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে এখন রাতে ঘুমানোর আগে কীভাবে সূরা ইখলাস একবার পড়তে হবে এবং কোন দোয়া পড়তে হবে সেটা জানিয়ে দেওয়া হবে। সেই নিয়মগুলো একদম সহজভাবে বলছি। তার আগে আপনারা সকলে এই ভিডিওটিতে যারা লাইক দেননি, লাইক দিবেন। আর আপনারা আগে থেকে এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন, আপনার জন্য অনেক অনেক ভালোবাসা রইল। এখন এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো আমি আপনাদেরকে সূরা ইখলাসটির বিষয়ে বেশি কিছু বলবো না, শুধুমাত্র এটুকু বলবো যে আপনারা রাতে ঘুমানোর আগে সূরা ইখলাসটি এভাবে মাত্র একবার পড়ে দেখুন। তারপর দেখবেন যে কিভাবে আপনাদের কাছে 1 মিনিটে মহান আল্লাহ রাব্বিল টাকার ব্যবস্থা করে দেয়। আপনাদেরকে মাত্র একবার সূরা ইখলাসটি তেলাওয়াত করে শোনাবো, ইনশাল্লাহ আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। আপনারা পারলেও শুনবেন, না পারলেও শুনবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আপনাদের মুখস্থ করানোর জন্য বেশি সুবিধার ক্ষেত্রে একটু পরে ভিডিওটির স্ক্রিনে সূরা ইখলাসটি বাংলা লেখা দিয়ে দিব। ইনশাল্লাহ আপনারা সেখান থেকে দেখে খুব সহজে মুখস্থ করতে পারবেন। আর আপনাদেরকে সূরা ইখলাসটির সঙ্গে যে দোয়াটি পড়তে হবে, মানে এই আমলটির যে দোয়া রয়েছে, সেই দোয়াটি আপনাদেরকে একটু পর জানিয়ে দিব। আমি এখন আপনাদেরকে বলে দিই যে আপনারা রাতে ঘুমানোর আগে কোন টাইমে এই আমলটি করবেন এবং শুরুতে কি করবেন এবং শুরু থেকে শেষ পর্যন্ত যে নিয়ম রয়েছে, সেই নিয়মগুলো আপনাদেরকে এখন বলে দিব। আপনারা প্রথমত এই আমলটি যে করবেন, অবশ্যই আপনাদের এই আমলটির সময় জানা খুবই জরুরি। এই আমলটির সময় হচ্ছে রাতের বেলা, এটা তো আপনারা সকলে জানেন। এবং রাতে ঘুমানোর আগে আপনাদেরকে আমলটি করতে হবে, এটা তো আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন। আপনারা রাতে ঘুমানোর আগে কোন টাইমের ভিতরে আমলটি করতে হবে সেটা আরও বেশি সুবিধার জন্য এখন আপনাদেরকে বলে দেই। আপনারা রাতে যখন ঘুমাবেন, সেটা হতে পারে রাত 10টা, হতে পারে রাত 12টা, হতে পারে রাত 2টা, যত রাতে হোক না কেন, আপনারা শুধুমাত্র যে সময় রাতের বেলা ঘুমাবেন তার আগে ওযু করে নিয়ে এই আমলটি করার জন্য প্রস্তুত হবেন। আপনাদের কিন্তু ওযু ছাড়া এই আমলটি করা যাবে না। সকলকে প্রথমত আগে ওযু করে নিয়ে তারপর ঘুমানোর আগে এই আমলটি করতে হবে। প্রথমত আপনারা এই আমলটি করার জন্য আগে অবশ্যই পরিষ্কার পবিত্র একটি জায়গাতে বসবেন। আপনি চাইলে আপনার বাসায় যে বিছানা রয়েছে, ঘুমানোর আগে তো আপনারা বিছানার উপরে আমলটি করতে চাচ্ছেন, হয়তো অনেকেই আপনারা বিছানার উপরে আমলটি করতে হবে। অবশ্যই সকলকে খেয়াল রাখতে হবে, আপনি যখন এই আমলটি করবেন সেই সময় আপনার আশেপাশে যদি কোনো প্রকার কোনো মানুষ থাকে, সেটা হতে পারে আপনার স্বামী, আপনার স্ত্রী কিংবা আপনার সন্তান, মা বাবা, যেই হোক না কেন, আপনারা তাদের সাথে কোনো প্রকার কোনো কথা না বলে শুধুমাত্র এই আমলটি মনে মনে আপনারা এই যে সূরা ইখলাস রয়েছে, এই আমলটির দোয়া রয়েছে, সেটা পড়বেন। আপনাদেরকে এখন এই আমলটির যে দোয়া রয়েছে সেটা জানিয়ে দিচ্ছি। এই আমলটির দোয়া খুবই সহজ এবং ছোট দোয়া। দোয়াটি এখন আপনাদেরকে তেলাওয়াত করে শোনাচ্ছি, ইনশাল্লাহ আপনারা শুনেই মুখস্থ হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সূরা ইখলাস মাত্র আপনাদের একবার পড়লে হয়ে যাবে। আজ যে এই দোয়াটি রয়েছে, এই দোয়াটি আপনাদের কয়েকবার পড়তে হবে। এই দোয়াটি কিন্তু আপনারা কোনোভাবে ভুল করবেন না।
দোয়াটি আশা করি আপনাদের শুনে অনেকেরই মুখস্থ হয়ে গেছে। আপনাদের এই আমলটি করার জন্য যখন ক্যাবলামুখী হয়ে বসতে হবে, প্রথমত আগে এই আমলটির দোয়া পড়তে হবে। এই আমলটির দোয়া আপনারা কিভাবে পড়বেন? অবশ্যই এই যে দোয়াটি রয়েছে, এই আমলটির মেন দোয়া, এই দোয়াটি পড়ার আগে অবশ্যই আপনারা মাত্র 21 বার 2টি দোয়া পড়বেন। প্রত্যেকটি আমল করার আগে যে দোয়া পড়তে হয় এবং প্রত্যেকটি সূরা পড়ার আগে যে দোয়াগুলো পড়তে হয়, আপনাদের এই আমলটি করার জন্য সেই দোয়াগুলো পড়তে হবে। প্রথমত আপনাদের আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এই দোয়া পড়তে হবে। আপনারা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এই দোয়াটি প্রথমে পড়বেন মাত্র 21 বার। এটা তো আশা করি আপনারা বুঝতে পারলেন। এবং তারপর আপনারা 21 বার বিসমিল্লাহির রহমানির রহিম এই দোয়াটি পড়তে হবে। এই 2টি দোয়া যখন আপনাদের 21 বার করে পড়া হয়ে যাবে, তারপর আপনাদেরকে সূরা ইখলাসটি পড়তে হবে। আপনারা যে সূরা ইখলাস পড়বেন একটি নিয়ম করে পড়তে হবে। আপনাদের বেশি সুবিধার জন্য এখন এই ভিডিওটির স্ক্রিনে শুধুমাত্র বাংলা লেখা দিয়ে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন, এখান থেকে দেখে আপনারা সকলে সূরা ইখলাস বাংলা লেখা মুখস্থ করে নেবেন। আর আপনারা যারা আগে থেকে সূরা ইখলাসটি জানেন, অনেকের হয়তো মুখস্থ রয়েছে, তাহলে ভালো, আপনারা সকলে সূরা ইখলাসটি সঠিকভাবে পড়বেন। তারপর আপনাদেরকে এই যে আমলটির দোয়া রয়েছে, এই আমলটির দোয়া পড়তে হবে। আপনাদের আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম এই 2টি দোয়া পড়ার পর আপনাদের এই আমলটির যে দোয়া রয়েছে সেই দোয়াটি পড়তে হবে। এই আমলটির দোয়া আপনারা শুধুমাত্র 700 বার পড়বেন। যখন 700 বার পড়া হয়ে যাবে, তারপর আপনারা সূরা ইখলাস পড়বেন। সূরা ইখলাসটি পড়ার জন্য যে নিয়মটি রয়েছে সেটা হচ্ছে, আপনারা সূরা ইখলাস করার আগে একবার বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন। সূরা ইখলাসটি পড়ার পরে একবার বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন। তো এইভাবে আপনাদেরকে বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে হবে। আর আপনাদের সকলকে তো সূরা ইখলাসটি এই ভিডিওটির স্ক্রিনে দিয়ে দিয়েছি এবং সেই সঙ্গে সঙ্গে একটু আগে আপনাদেরকে তেলাওয়াত করে শুনিয়েছি। আপনাদের সূরা ইখলাসটির এই আমলটির যে দোয়াটি রয়েছে সেটা আশা করি একদম সহজভাবে বোঝা হয়ে গেছে। আপনারা এই আমলটি যে করবেন, অবশ্যই ছেলে মেয়ে ছোট বড় সকলে আমল করতে পারবেন। আর এই ভিডিওটির কমেন্টে আপনারা সকলে মাত্র 3 বার আমিন লিখবেন। আপনারা চাইলে 3 বারের বেশিও আমিন লিখতে পারেন।